আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। মডিউল 1 এর আজকে যে টপিকটা নিয়ে আরকি কথা বলব সেটা আরকি হ্যান্ডস অন। ফার্স্ট স্টেজে যে অ্যাকাউন্টটাকে যে কনফিগার করা দরকার সেই আমরা কনফিগার করব এবং দেন হচ্ছে যে আমরা ক্রিয়েট এ বিলিং অ্যালার্ম তৈরি করব। সো হ্যান্ডস অন আকারে আমরা এই ২ টা পার্টটা দেখে নেব। চলুন আমরা AWS কনসোলে চলে যাই এবং প্র্যাকটিক্যালি দেখি। অ্যাকাউন্টে আসার পরে সরাসরি আমরা এই সার্চ বারে গিয়ে IME সার্চ দিব। সার্চ দেওয়ার পরে আমরা সরাসরি IME ইউজারে যাব। সো IME ইউজারে আসার পরে একেবারে রাইট সাইডে আপনারা দেখতে পাবেন যে অ্যাকাউন্ট AWS অ্যাকাউন্টের যে ইনফরমেশন গুলো এইখানে দেখতে পাবেন। সো এইখানে দেখবেন যে অ্যাকাউন্ট আইডি পাবেন এবং আপনারা যখন নতুন অ্যাকাউন্টের লগইন করবেন তখন এই জায়গাতে নাম দেখতে পাবেন। আমি দেখে দিই এই যে এই জায়গাতে এডিট অপশন আছে। আমি অলরেডি এডিট করেছি। বাট আপনাদের পাবেন হচ্ছে সেইম এই যে অ্যাকাউন্ট আইডি নাম্বারটা সেইটা এখানে থাকবে। সো এত বড় অ্যাকাউন্ট আইডি নাম্বার কখনো মনে রাখা যায় না এবং রাখতে গেলে খুব সমস্যা হয়। সেই কারণে একটা অ্যাকাউন্ট এলিয়াস তৈরি করা যায়। যার কারণে খুব সহজে আপনি মনে রাখতে পারবেন যে রুট অ্যাকাউন্টের যে এলিয়াস নাম্বার, আইএমএ যে ইউজার থাকে তাদের লগইন করতে, তাদের সাইন আপ করতে তাদের জন্য খুবই সুবিধা হয় এবং আইএমএ ইউজারের জন্য এইরকমভাবে এলিয়াস রুট অ্যাকাউন্টের পুরা নাম্বারটা না দিয়ে একটা এলিয়াস নাম্বার তৈরি করা যায়। সো এখানে এডিট অপশনে গিয়ে কিন্তু আপনারা এডিট করতে পারবেন। সো আমি এখানে এখন আপাতত এডিট করতেছি না। তো আপনারা এখানে যখন পাবেন অ্যাকাউন্টের নাম্বার থাকবে সেইখানে আপনার ইচ্ছা মতন ইউনিক নেম দিতে হবে যেটা কিনা AWS এ এভেইলেবল থাকবে। সো এভাবে আপনি সেভ করার পরে এখানে অ্যাকাউন্টের এই কনফিগারেশনটা হয়ে গেলে এবং নিচে দেখবেন যে একটা আ এখানে সাইন ইন দেখেন রয়েছে। এখানে আপনার এই হচ্ছে যে সাইন ইন করার জন্য যেকোনো IME ইউজারকে এই লিঙ্কটা দিলে আপনার তার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে দিবেন। এই লিঙ্ক দিয়ে সে ওখানে লগইন করতে পারবে। সো আপনাদের যে অ্যাকাউন্টের কনফিগারেশন করা শেষ হয়ে গেলে আপনারা এখান থেকে ডিরেক্টলি যে রাইট সাইডে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে যদি ক্লিক করেন, অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাদের এই অপশনটা আসবে। এই ইন্টারফেসটা আসার পরে এখানে আপনারা একেবারে নিচে চলে যাবেন। নিচে চলে গেলে আপনারা দেখবেন যে আ IMA ইউজার অ্যান্ড হচ্ছে IMA ইউজার অ্যান্ড রোল অ্যাক্সেস বিলিং ইনফরমেশন। সো এই অপশনটা আপনি হচ্ছে যে এডিট করে এটা অ্যাক্টিভ করে অ্যাক্সেস করে এবং আপডেট করে দিবেন যাতে IME ইউজারের যেকোনো রোল অ্যাক্সেস করলে বিলিং ইনফরমেশনটা পেয়ে যেতে পারে। IME যে অ্যাক্সেস যে সেটিংটা আমরা আপডেট করলাম সেইটা এখন সাকসেসফুলি দেখাচ্ছে। সো এটা কমপ্লিট হওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে যে বিলিং যে অ্যালার্মটা আমরা ক্রিয়েট করব সেইখানে। সো এখানে যাওয়ার জন্য আমরা সার্চ বারে আমরা সার্চ করব ওয়াচ। CloudWatch যদি সার্চ দিই সরাসরি এখানে চলে আসবে। তো এইটা ক্লিক করার পরে CloudWatch এর ড্যাশবোর্ডে আসার পরে আমরা যে অ্যালার্ম ক্রিয়েট করব, একেবারে আমরা আ লেফট সাইডে যদি চলে যাই, লেফট সাইডে চলে গেলে আমরা দেখতে পাবো যে বিলিং যে অপশনটা রয়েছে সেই বিলিং অপশনে আমরা ক্রিয়েট করব। বিলিং অপশনে ক্রিয়েট করলে এখানে যে ইন্টারফেসটা আসবে সেইটা অপশন হচ্ছে যে ক্রিয়েট অ্যালার্ম। সো এই ক্রিয়েট অ্যালার্ম দিয়ে ক্লিক করার পরে আমরা যে ইন্টারফেসটা পাবো সেখানে আপনাদের হচ্ছে যে অ্যাজ ইট ইস যা থাকবে এখানে AWS এর যে বিলিং অপশন, তারপর ম্যাট্রিক্স নেমে যা আছে তাই থাকবে। USD কারেন্সি থাকবে, মেক্সিমামই থাকবে এবং পিরিয়ড আপনারা 6 আওয়ার দিয়ে থাকবেন। মানে সর্বনিম্ন মাঝামাঝি একটা দেওয়া আছে যে আপনার এত সময়ের মধ্যে আপনার যদি আপনার আ বা কোনো কস্ট বেশি বা কম হয় সেটা অ্যালার্ম বা এই পিরিয়ডিক্যাল যে টাইমটা আছে সেটার মধ্যে ইনফরমেশন আপনাকে নোটিফিকেশন দিবে। সো তারপরে যদি আমরা কন্ডিশনে চলে যাই, কন্ডিশনে চলে গেলে যে আমরা থ্রেশহোল্ড দেওয়া থাকবে সেই থ্রেশহোল্ডটা আমরা স্ট্যাটিকই রাখবো এবং হচ্ছে যে আপনার এস্টিমেট যে চার্জটা আসলে কি হবে? যে গ্রেটার দেন নাকি গ্রেটার দেন ইকুয়াল হবে নাকি লোয়ার হবে? সো আমরা সবসময়তে গ্রেটার দেনই দিয়ে রাখবো। যদি আমরা যে একটা থ্রেশহোল্ড দিব যে ভ্যালুর থ্রেশহোল্ডটা দিব সেই থ্রেশহোল্ড এর যদি সা বেশি হয়ে যায় তাহলে আমাকে নোটিফিকেশন দিবে। সো আমি এই গ্রেটার দেন ও দিতে পারেন অথবা গ্রেটার দেন ইকুয়াল ও দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার ৫ আমি যদি এখানে যদি USD ৫ দেই, তো ৫ দেওয়ার কারণে সে ৫ হলে এবং ৫ এর উপর হলে আপনাকে অ্যালার্ম দেওয়া শুরু করবে। সো আপনি এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন। সো আমি যদি গ্রেটার দেন দিয়ে রাখি যে $৫ এর বেশি যদি আমার কোনো কস্ট কনজিউম করে সেক্ষেত্রে আমাকে অ্যালার্ম দেবা। তো অ্যাডিশনাল যে কনফিগারেশন রয়েছে ওটা থেকে যাক আমরা নেক্সট এ চলে যাব। তো নেক্সট এ আসার পরে যে নোটিফিকেশন এর যে অ্যালার্ম স্টেজে ট্রিগারটা কিভাবে করবে সেটা আপনাকে নোটিফিকেশন কি আকারে দিবে যে ইন এ অ্যালার্ম দিবে, ওকে দিবে, ইনসুফিসিয়েন্ট ডাটা দিবে। সো এইভাবে আপনাদেরকে যে ট্রিগার করবে অ্যালার্মটা সেইটার এখন অপশন আমরা দিব যে
অ্যালার্ম। তো অ্যালার্ম দেওয়ার পরে আমরা এখানে সিলেক্ট অ্যান এক্সিস্টিং এসএনএস যে টপিকটা রয়েছে সেই টপিকটা আমরা দিব না। ক্রিয়েট এ নিউ টপিক ক্রিয়েট করব যেটা কিনা আমরা এখানে ক্রিয়েট এ নিউ টপিক এর নেম দিব। সো এখানে ডিফল্ট ক্লাউডওয়াচ অ্যালার্ম টপিক দেওয়া আছে যেখানে আমরা এখানে আমরা হচ্ছে যে আমাদের নাম দিব যে মাই এইখানে আমরা ক্রিয়েট এ নিউ টপিকে মাই বিলিং অ্যালার্ম আমি নামে যে টপিকটা দিলাম সেখানে দিলাম এবং এখানে দেখেন নিচে ইমেইল ইন পয়েন্টস দ্যাট উইল বি রিসিভ দ্য নোটিফিকেশন আপনি কি মেইলে নিতে চাচ্ছেন সেই এই নোটিফিকেশনটা। সো এখানে আমরা যে মেইল এড করব, মেইল এড করলে সেই মেইলে আপনার নোটিফিকেশন চলে যাবে এবং ইমেইল দেওয়ার পরে আপনার ঠিক নিচে আপনি দেখবেন যে ক্রিয়েট টপিক এখানে আপনাকে এই টপিকটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট টপিক দেওয়ার সাথে সে একটা VSNS কনসোলে চলে গেলে আপনি একটা ইন পয়েন্টের যে নোটিফিকেশনের যে ইমেইলের যে একটা টপিক সেটা তৈরি হয়ে গেছে এটা আপনি পেয়ে যাবেন। এরপরে নিচে একেবারে নেক্সট আসবেন। নেক্সটে অন্যান্য অপশনগুলো দেখার দরকার নাই। এখন আপাতত নেক্সট যাওয়ার পরে যখন আসার পরে আমরা এখানে দিব কি? এখানে আমাদের মাই বিলিং অ্যালার্মের যে নামটা দিয়েছিলাম আমরা ওই নামটা এখানে দিলাম। সমস্যা নেই। এটা দেওয়ার পরে আপনার একেবারে নেক্সটে আসবেন যে আ নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে আপনার এখানে দেখবেন যে সেট হয়ে গেছে। দেখেন এখানে 5 দিয়ে আপনার রেড অ্যালার্টের একটা রেড একটা আ আন্ডার ডট লাইন দেওয়া আছে। যেখানে আপনার এস্টিমেট যে চার্জের যে আপনি একটা থ্রেশহোল্ড সেট করেছেন সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনার কন্ডিশন দেখতে পাচ্ছেন। কন্ডিশনের অ্যাকশন দেখতে পাবেন যে অ্যালার্মটা কিভাবে যাবে এবং নোটিফিকেশন কিভাবে আপনাকে সেন্ড করবে। এই সবগুলো আপনার করার পরে আপনার এখানে যে ক্রিয়েট আছে, আপনি এখানে ক্রিয়েট দিয়ে দিবেন। আপনার অ্যালার্ম ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা দিলাম যে ক্রিয়েট অ্যালার্ম। সো এখানে আসার পরে যখন বিলিং অপশনটা ক্রিয়েট হয়ে যাবে, আপনার জাস্ট হচ্ছে যে মেইলটা দিয়েছেন, সেই মেইলে আপনার যে Amazon মেইলে যাওয়ার পরে আপনার যে অ্যালার্মের একটা নোটিফিকেশন যাবে, ওইটাকে আপনি কনফার্মেশন করলেই আপনার যে অ্যাকশন এনেবল দেখাচ্ছে এখানে যে ওয়ার্নিং দেখাচ্ছে অ্যাকশন এনেবল আপনার মেইলে যে মেইল যাবে একটা এই অ্যালার্মের যে মেইলটা আপনি এড করেছেন সেই অ্যালার্মে ওখান থেকে কনফার্মেশন করলে আপনার অ্যালার্মটা অ্যাক্টিভেট হয়ে যাবে। AWS এর যে কনসোলে যে কনফিগারেশন হচ্ছে যে বিলিং অ্যালার্ম যে ক্রিয়েট করা আমরা হ্যান্ডস অন আকারে দেখে নিলাম। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।